গাইস আজকের ভিডিওতে আমরা চলে এসেছি নর্থ ইয়াংটনে এবং সেখান থেকে গাইস দেখতে পারছো কতটা বেশি ঠান্ডা পড়ছে এখানে। আর গাইস আমার সাথে শুধু আমি একাই না, আমার সাথে আছে শিনচান, পাতলু এবং সবস। এবং গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ো একটা জায়গায় এবং তোমার বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওর ভিতরে আমরা অনেক কিছু করব। এবং গাইস সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের এদিকে অনেক বেশি গরম পড়ছে, তাই জন্য আমরা ভাবছি যে আমাদের এখান থেকে বাইরের একটা শহরে নর্থ ইয়াংটনে চলে যাবো। ওখানে গিয়ে আমরা সবাই মিলে ভালোভাবে এনজয় করবো ঠান্ডাটা, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে আজকে যাবো। আর গাইস তোমাদের হয়তো সবকিছু খুলে বলা হয়নি, তাই জন্য আজকে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দেবো একেবারে। তাই জন্য চলো আজকে ভিডিও শুরু করা যাক। এবং যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গাইস সবার প্রথমে আমি শিনচ্যানকে কল দিয়ে দিই এবং দেখি ও কোথায় আছে বর্তমানে। আমি ওকে নিয়ে বর্তমানে এখন যাব নর্থ ইয়াংটনে এবং ওখান থেকে আমরা ভালোভাবে শীতটা এনজয় করবো। এবং ও আছে, আমি শিনচানের কাছে কল করে দিয়েছি। শিনচান বলছে যে ও নাকি এয়ারপোর্টে বসে আছে আমার জন্য, আর আমাকে তাড়াতাড়ি করে যেতে বলছে। তাই জন্য গাইজ দেখতে পারছো আমি এখান থেকে আমার বাইকটা নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমাদের এয়ারপোর্টের কাছে। এবং গাইজ ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ ধরে রাইড করার পরে ফাইনালি আমরা এয়ারপোর্টের পাশে চলে এসেছি এবং দেখতে পারছো গাইজ এয়ারপোর্টে আমরা এখন প্রবেশ করবো। কিন্তু গাইজ আমাদের এখান থেকে প্রবেশ, হ্যাঁ গাইজ এখান থেকে আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে। আচ্ছা গাইজ এখন ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ওরা কোথায় আছে। আচ্ছা এখান থেকে আমি একটু দাঁড়িয়ে ওদের কাছে কল করে নিয়ে যে কোন সাইডে আছে ওরা এখান থেকে। গাইস ওদের কাছে আমি কল করে দিয়েছি, দেখি ও কোথায় আছে। আরে শিনচান তুই কোথায় আছিস? তুমি এই পাশে চলে এসো। আচ্ছা গাইস আমি শিনচানের সাথে কথা বলে নিয়েছি। ওরা বলছে যে আমাদের আগে যেই ড্রাটা আমরা কিনেছিলাম, মানে আমাদের আগে এখানে একটা প্লেন ল্যান্ড করার জন্য একটা জায়গা ছিল, সেখানে আমাদের এখন যেতে হবে। তাই জন্য দেখতে পাচ্ছ গাইস আমরা গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে ওখানে যাচ্ছি। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এখান থেকে তাড়াতাড়ি করে একটা প্লেন রিজার্ভ করতে হবে। মানে গাইস আমরা এখান থেকে বড় প্লেন নেব না। এবং গাইস দেখি সবার চয়েস অনুযায়ী আমরা কোন প্লেনটা নিয়ে এখান থেকে যেতে পারি। এই জন্য গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি শিনচানরা যেখানে আছে সেখানে। ওই তো গাইস সামনে মনে হচ্ছে শিনচান এবং আরো অনেকেই দাঁড়িয়ে আছে গাইস। এখানে মোটু পাতলু আছে মনে হচ্ছে। আচ্ছা গাইস দেখি এখানে, হ্যাঁ গাইস সত্যি সত্যি এখানে মোটু এবং পাতলু আছে। আরে শিনচান তুই মোটু পাতলুকেও নিয়ে চলে এসেছিস সেখানে। আচ্ছা যাই হোক গাইস এখন আমাদেরকে প্লেনটা চুজ করতে হবে। গাইস এক সেকেন্ড, আমাদেরকে এখানে কি প্লেন দিয়েছে গাইস? এখানে তো শুধুমাত্র দুইজনই যাওয়া যাবে, তাও অনেক টাইট করে। তাই জন্য গাইজ আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বড় একটা প্লেন অর্ডার দিতে হবে এবং ওঠাতে যাতে সবাই চলে যাওয়া যায়। মানে এখানে আমাদের এখানে আছে মোটু পাতলু, চপস এবং শিনচান এবং তার সঙ্গে আছে আমি, মোটে 5 জন গাইজ এখানে। তাই জন্য গাইজ আমি আবারও কল করে দিই এবং দেখি নতুন আরেকটা প্লেন অর্ডার দিই। গাইজ আমাদের প্লেন দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছে এবং কালো প্লেনটা দেখতে গাইজ দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর লাগছে। গাইজ দেখতে পাচ্ছ কালো প্লেনটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর গাইজ এই প্লেনটা নিয়ে এখন আমাদেরকে যেতে হবে। আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে আমি এখান থেকে উঠে পড়ি। আরে শিনচান তোরা তাড়াতাড়ি করে এখানে চলে আয়, আমি এই গাড়িটা নিয়ে এখনই চলে যাব। আর গাইজ দেখতে পাচ্ছ এখানে সবকিছু ঠিক আছে এবং প্লেনটা ভালোভাবে চলছে আর ভিতরে সবকিছু ঠিকই আছে। কিন্তু গাইজ এক সেকেন্ড, এরা দেখি এখানে কয়জন ঢুকতে পারে, কারণ গাইজ দেখি এখানে মোটু তো অনেক মোটা, তাই জন্য গাইজ এখান থেকে ঢুকতে পারবে না হয়তো বা ও। আচ্ছা যাই হোক আগে থেকে দেখা যায়। দেখতে পাচ্ছ এখান থেকে পাতলু সবার প্রথমে উঠে পড়ছে এবং গাইজ আমার পাশে এসে বসেছে ও। আচ্ছা গাইজ সমস্যা নেই, তারপরেও দেখি গাইজ মোটু এখান থেকে উঠতে পারছে না গাইজ, কারণ গাইজ মোটু অনেক বেশি মোটা এবং গাইজ এখানে ওর প্লেনটাতে আটবে না। তাই জন্য গাইজ আমরা এখন থেকে আরেকটা নতুন প্লেন নেব। আর গাইজ হ্যাঁ তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি ফাইনালি আবারও আরেকজনের কাছে কল করে দিয়েছি এবং দেখি বড় প্লেনটা কোনোভাবে পাওয়া যায় নাকি। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখান থেকে বড় প্লেনটা পেয়ে গেছি এবং এখন তাড়াতাড়ি করে আমাদেরকে বড় প্লেনটা নিয়ে চলে যেতে হবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ বড় প্লেনের ভিতরে উঠে পড়ছি, কিন্তু এটারও তো সেম অবস্থা। তাই যে করে হোক এখান থেকে পেছন থেকে যে করে হোক ওদেরকে আজকে নিয়ে যাবো এখান থেকে। গাইজ অনেক কষ্টের পরে ফাইনালি সবাইকে এর ভিতরে ঢুকিয়ে ফেলেছি এবং সবার ব্যাগগুলো ঢুকানো হয়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাব। গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ভালোভাবে ল্যান্ডিংটা করলাম, টেক অফ করলাম। এবং গাইজ এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে আমরা শহরে পৌঁছে যাবো। গাইজ দেখতে পাচ্ছ কতটা বড় বড় পাহাড়, তোমরা হয়তো বা সামনে দেখতে পাচ্ছ পাহাড়গুলা। এবং গাইজ হ্যাঁ এই শহরটা অনেক, আর গাইজ হ্যাঁ এই শহরটা অনেক বেশি উঁচুতে আছে, তাই জন্য দেখতে গাইজ দেখতে পাচ্ছ অনেক বেশি সমস্যা হতে পারে। কিন্তু গাইজ কোনো সমস্যা নেই, আমরা এখন তাড়াতাড়ি করে এই শহরের ভিতরে ল্যান্ড করব। কিন্তু গাইজ এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এই শহরে কোনো ধরনের এয়ারপোর্ট নেই, তার মানে আমাদেরকে ল্যান্ড করতে হবে একেবারে ডিরেক্ট রাস্তায়। তাই জন্য গাইজ আমরা এখান থেকে ভালোভাবে ল্যান্ডিংটা করতে হবে, না হলে আমাদের এখান থেকে প্লেনটা ব্লাস্ট হতে পারে।
আস্তে গাইজ এখান থেকে আমরা আস্তে আস্তে ল্যান্ডিংটা করি, কিন্তু তার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুর কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে বাড়িঘর কিছু আছে, তাই জন্য গাইজ এখান থেকে আমরা আস্তে আস্তে ল্যান্ডিং করে দেবো। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখান থেকে আমরা আস্তে আস্তে ল্যান্ডিংটা করছি। ও গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি ল্যান্ডিংটা আমরা এখান থেকে করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে প্লেনটা থেকে লেবে পড়তে হবে, এবং গাইজ এখানে আসলে অনেক বেশি ঠান্ডা গাইজ। আচ্ছা আমাদের গাইজ এখান থেকে টিকতে হলে অনেক বেশি সার্ভাইভ করতে হবে, মানে গাইজ আমাদের এখান থেকে অনেক বেশি মোটা মোটা জামা কাপড় পরতে হবে। এখান থেকে আমরা একটা বাসের অর্ডার দিয়েছিলাম, ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ বাসটা চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে গাইজ, এখানে অনেক বেশি ঠান্ডা গাইজ। তাড়াতাড়ি করে সুপার শপে গিয়ে আমাদের সবার জন্য ড্রেস কিনতে হবে, আর গাইজ এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, কারণ গাইজ তলে যেগুলো দেখছো সবই বরফ হয়ে গিয়েছে। আজকের পার্টে না দেখাতে পারলে এর পরের পার্টে তোমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে খুলে বলবো। আর গাইজ অনেক বেশি এনজয় করতে হবে, কারণ গাইজ এখানে স্লাইডিং করতে হবে, কারণ এদিকে সব জায়গায় বরফ আছে। গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে সবাইকে উঠেই ফেলেছি আমি আমার এই বাসের উপর, এবং দেখতে পাচ্ছ গাইজ সবসকে বাসের উপরে নিয়ে নিয়েছি। সবসকে আমি বললাম যে ঠান্ডা কেমন, কিন্তু ও বলছে গাইজ কোনো ঠান্ডাই নেই। আচ্ছা গাইজ যাই হোক, তাই জন্য আমি সবসকে উপরে নিয়ে নিয়েছি, ঠান্ডা কেমন বুঝুক উপরে বসে বসে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাই এবং দেখি এখান থেকে দোকান আছে নাকি। গাইজ আসলে এই গাছটা দেখতে পাচ্ছ রোডের ভিতরে চলে এসেছে, আসলে গাইজ এইদিকে মানুষই থাকে না। গাইজ দেখতে পাচ্ছ বরফে ভরে গিয়েছে চারিদিকটা, আর আমাদের কিছু দূর গেলে আমাদের বাসাটার কাছে চলে আসবো আমরা, মানে গাইজ আমরা একটা রুম ভাড়া নিয়েছি এদিকে, এবং গাইজ ওখানে আমরা কিছুদিন থাকবো, এবং গাইজ আমরা ওখান থেকে তোমাদের সাথে কথা বলবো, এবং গাইজ ওখানেই থাকবো আমরা ভালোভাবে। আর গাইজ আমাদের বাসাটা ওই যে সামনে দেখতে পাচ্ছ, যেখানে একটা বড় বাড়ি আছে বামে, ওখানে আমরা যাব এখন। এবং তাই জন্য গাইজ তোমরা তাড়াতাড়ি করে জলদি করে ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিও হয়তো বা কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে, তাই জন্য গাইজ তোমরা জলদি করে ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং সামনে দেখতে পাচ্ছ গাইজ আমরা চলে এসেছি আমাদের বাসার সামনে, এবং গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে লেবে পড়বো। এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমি আমার শীতের কাপড়গুলো পরিয়ে ফেলেছি, এবং দেখতে পাচ্ছ গাইজ এখন একটু শীত কম কম লাগছে।